সংস্কারগুলো করে অনতি বিলম্বে নির্বাচন দেন। দৃঢ় বিশ্বাস থাকবে, আমাদের আস্থা থাকবে, আমাদের সমর্থন থাকবে, আমাদের অভিনন্দনও থাকবে। কিন্তু সেই অভিনন্দন, সেই সমর্থন যেন কিছু কুচক্রী মহলের ইঙ্গিতে আবার বানচাল না হয়। বানচাল হলে দুর্গতে পড়বে মানুষ। কারণ 16 বছর হাসিনার অত্যাচারে কোটি কোটি মানুষকে কোটিপতি বানিয়ে দিয়েছেন। তারা তো এখন ভিক্ষা করে না, তারা তো অসহায় নাই, তারা তো ঠিকই উচ্চমানের জীবনযাপন করেই যাচ্ছে। আমরা খেটে খাওয়া মানুষগুলো, যারা আয়নাগরের বিরুদ্ধে, যারা মেহেদির বিরুদ্ধে, যারা হারুনের বিরুদ্ধে, যারা বেনজিরের বিরুদ্ধে, যারা আমরা সংগ্রাম করেছি, আমরা মেহনতি মানুষ, আমাদের অর্থ নাই, আমরা কষ্ট করেই যাচ্ছি। শুধু কষ্ট করে মানুষেরাই স্বাধীনতা ভোগ করার অধিকার আপনাদেরকে কেন দিবে? আপনারা চোর, আপনারা ডাকাত, আপনারা গণতন্ত্র হত্যাকারী। তাই গরিব মানুষেরা আপনাদেরকে সেই সুযোগ করতে দিবে না। তাই আমাদের বুকে সব সাহস আছে, আমরা চিৎকার দিয়ে কথা বলতে পারি। কারণ আমরা ঘুষ করে নয়, আমরা দুর্নীতিবাজ নয়। আমার নেতা শহীদ জিয়া সজ্জন ব্যক্তি, আমার নেত্রী এরশাদ বিরোধী আন্দোলনে আপোষহীনতা লাভ করেছে। আমার নেতা তারেক রহমান মেরুদণ্ড ভেঙে যাওয়ার পরও এখনো অনড়। তাই আমরা এমন এক নেতা, নেত্রী, কর্মী, আমরা চিৎকার দিয়ে বলবো, হিন্দুস্তান মোদি যত বড় শক্তিমান হও, 18 কোটি মানুষের কাছে তুমি তুচ্ছ। ঠিক, তোমার শক্তি, সাহস, টাকা, অহংকার থাকতে পারে, আমাদের সবচেয়ে বড় জোর ঈমান। আমাদের ঈমানের জোর অনেক শক্ত। স্বাধীনতার সপক্ষের শক্তি আমরা, স্বাধীনতার যোদ্ধা আমরা। আমার নেতা সেক্টর কমান্ডার, আমার নেতা স্বাধীনতার ঘোষক। তাই আমাদের শক্তি, সাহস অনেক। এই শক্তি নিয়েই তারেক রহমান বারবার আপনার কাছে অনুরোধ করছে, আসুন ঐক্যমতের ভিত্তিতে একটি নির্বাচন হোক। ওই নির্বাচনে যারা সরকার গঠন করার ক্ষমতা পাবে তাদেরকে সরকার গঠন করতে দেন। ওই সংসদে সংস্কার বড় বড় সমাধান হবে। এখন ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কারগুলো করে অনতি বিলম্বে নির্বাচন দেন। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ দিনের ভোট দিনে দিবে। সবাইকে ধন্যবাদ।